আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট অধ্যায়ের যে সমস্ত সমস্যা আছে, আমরা এর আগে একটি ভিডিওতে কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতে আমরা আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চিত্র অনুযায়ী বিমটির এসএফডি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ও বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো এবং বিপজ্জনক সেকশন ডিএস, ডেঞ্জারাস সেকশন, এটা কি জিনিস আমরা আগেই আলোচনা করছি, ও ইনফ্লেকশন পয়েন্ট আইপি থাকলে এদের অবস্থান নির্ণয় করো। অলরাইট, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এসএফডি এবং বিএমডি অঙ্কন করা। তাহলে আমরা চিত্রটা ডান পাশে একটু বড় করে আঁকার চেষ্টা করব। অলরাইট বন্ধুরা, আমরা চিত্রটা ডান পাশে একটু বড় করে আঁকছি। তাহলে আমাদের এসএফডি এবং বিএমডি অঙ্কন করার জন্য প্রথমে কি কাজ বলো দেখি। প্রথমে কাজ হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্সগুলো বের করা। আমাদের এখানে রিয়াকশন কয়টা? এই যে আমাদের রিয়াকশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে বি বিন্দুতে আর একটা হচ্ছে কি ডি বিন্দুতে। অলরাইট, তাহলে এখন আমরা আরবি এবং আরডি বের করব। কি বের করব আমরা? আরবি ওয়াট এবং হচ্ছে আমাদের আরডি ওয়াট, এই দুটা মান লাগবে। তাহলে আমরা যে কোনো একটা বিন্দুতে অর্থাৎ যে কোনো একটা সাপোর্টে যদি আমরা কি নিই, মোমেন্ট নেই, তাহলে আমরা অপর সাপোর্টে আমরা কি পাবো? রিয়াকশন ফোর্স পাবো, তাই না? তাহলে আমি যদি বাম পাশ থেকে দেখাই, এখানে যে রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন কীভাবে করবো আমরা? ডি বিন্দুতে দেখো আমরা কি নিছি, সামেশন অফ মোমেন্ট অ্যাট পয়েন্ট ডি। ঠিক আছে, ডি বিন্দুতে আমরা মোমেন্ট নিছি। তাহলে কি হবে দেখো, আরবি হচ্ছে আমাদের কি ঘড়ির কাঁটার দিকে কাজ করতেছে, তাই না? তার মানে আরবি এটা হচ্ছে কি আমাদের বল ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, ইন্টু হচ্ছে কি 8 দূরত্ব, 5 + 3 8। এখন আর কেউ আমার পজিটিভ মোমেন্ট আছে কি? না, সবাই দেখো উল্টা দিকে ঘোরাচ্ছে, অর্থাৎ কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, তাই না? তাহলে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, তাহলে আমরা এটা সমানচিহ্নের বিপরীত পাশে লিখছি। দেখো আমাদের প্রথমে কি কত আছে? সাপোজ আমরা এখান থেকে শুরু করছি যে 100 কেজি/মিটার আমাদের কি আছে এখানে? সমভাবে বিস্তৃত লোড, ইউডিএল। হ্যাঁ, তাহলে 100 × 5 আমাদের কি হবে? বল। 100 × 5 কি হবে আমাদের? টোটাল বল। হ্যাঁ, ইন্টু হচ্ছে দূরত্ব কি হবে? এর সেন্টার দিয়ে কাজ করবে আমাদের। কি কাজ করবে সেন্টার দিয়ে? এই যে টোটাল বলটা, তার মানে 5/2, তাই না? 5/2 হচ্ছে আমাদের কি দূরত্ব। অলরাইট, প্লাস কি আছে? প্লাস হচ্ছে দেখো 40 আছে, 40 কেজি। তাহলে 40 বল ইন্টু হচ্ছে দূরত্ব কত? এই যে 5। তাহলে 40 × 5। আর কি আছে? এই যে দেখো আরও আছে কি প্লাস 20 কেজি। তাহলে 20 ইন্টু দূরত্ব কত? টোটাল দূরত্ব 5 + 3 + 2 10। অলরাইট, তাহলে আমাদের কত হলো এরকম? আরবির মান 206.25 কেজি। ঠিক আছে, আমরা আরবির মান পেয়ে গেছি। এবার যেহেতু দুইটা সাপোর্ট, তার মানে টোটাল লোডগুলো আমাদের কি দুইটা সাপোর্টই বহন করবে। যেহেতু একটা সাপোর্ট বের করে ফেলছি, তাহলে আমরা টোটাল লোড থেকে আমরা যদি সাপোর্টের প্রাপ্ত লোডটা কি করি, রিয়াকশন ফোর্সটা বাদ দিই, তাহলে আমরা অপর সাপোর্ট কতটুকু লোড বহন করতেছে সেটা পাবো। দেখো আমরা টোটাল লোড কি করছি? টোটাল লোড যোগ করছি 20 + 40 + 100 × 5। এখান থেকে মাইনাস করছি কত? দেখো আমরা এই যে একটা সাপোর্ট যতটুকু রিয়াকশন দিচ্ছে সেটা বাদ দিছি, তাহলে আমরা কি পাবো? তাহলে অপর সাপোর্ট আমাদের কতটুকু রিয়াকশন দিচ্ছে আমরা সেটা পেয়ে গেলাম। অলরাইট, তাহলে এখন আমরা যেহেতু কি রিয়াকশন ফোর্স পেয়ে গেছি, এখন আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে পারি। অলরাইট, তাহলে আমরা এখন এসএফডি অঙ্কন করব। লেটস স্টার্ট। তো এটা কি আমাদের বলো দেখি? এটা হচ্ছে আমাদের বেজ লাইন। অলরাইট, তাহলে আমাদের এখানে কি আছে দেখো, বেজ লাইনের নিচে আমাদের কি 20 কেজি, আমাদের 20 কেজি আমাদের কি করতেছে দেখো, নিচের দিকে কাজ করতেছে। তাহলে নিচের দিকে কাজ করলে আমাদের কি হবে? 0 থেকে আমাদের কি নিচে আসতে হবে কতটুকু? 20। তাহলে এটা আমাদের 20। ঠিক আছে, আলটিমেটলি এটা কিন্তু মাইনাস, কেন? কারণ হচ্ছে আমরা বেজ লাইনের নিচে, এরপর কোনো লোড নাই বি পয়েন্ট পর্যন্ত। তাহলে আমাদের কি হবে? একদম সরলরেখা হবে। এরপর দেখো বিতে কি আছে আমাদের? আরবি, অর্থাৎ রিয়াকশন কোন দিকে কাজ করতেছে? উপরে। তার মানে কি -20 সাথে কি যোগ হবে? আরবি যোগ হবে। আরবির মান কত দেখো? আরবির মান হচ্ছে এই যে 206.25। তাহলে যোগ করলে কত হবে বলো দেখি? 186.25। 186.25। ঠিক আছে, আমরা এবার কি আসছি? আমরা উপরে চলে আসছি, তাই না? বেজ লাইনের উপরে। অলরাইট, এরপরে কোনো লোড নাই, আমরা চলে গেলাম কি সি বিন্দুতে। সি বিন্দু থেকে এবার কি আছে দেখো, পয়েন্ট লোড আছে 40। তাহলে 186.25 থেকে 40 বাদ দিলে কত হবে? 146, তাই না? 146.25। এখন এখান থেকে দেখো কি আছে? সময় বিস্তৃত লোড আছে। সময় বিস্তৃত লোড আমাদের টোটাল কত? 5 × 100 অর্থাৎ 500। তার মানে 146.25 থেকে যদি আমরা কত 500 বিয়োগ দিই, তাহলে কত পাবো বলো দেখি? -353.75। ঠিক আছে, মাইনাস, অর্থাৎ বেজ লাইনের নিচে কত মানটা? 353.75। তাহলে এখন আমরা এটা কোথায় আসছি? ডি বিন্দুতে আসছি। এখন আমাদের কি আছে? আরডি। আরডি কোন দিকে কাজ করতেছে? আরডি হচ্ছে উপরের দিকে। তার মানে কি হবে? এর সাথে যোগ হবে। তাহলে আরডির মান কত দেখো? আরডির মান কত? 353.75। তার মানে এটা যোগ করলে কি হয়? 0 হয়। অলরাইট, তাহলে শূন্যতে মিলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ,
এটা হচ্ছে আমাদের পজিটিভ, এই যে এই অংশটা আমাদের কি পজিটিভ, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ অংশ। তাহলে হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। অলরাইট, তাহলে আশা করছি বুঝতে পারছো। এখন দেখো এসএফডিতে কোথাও কি ডেঞ্জারাস সেকশন উৎপন্ন হয়েছে? ডেঞ্জারাস সেকশন কি ছিল অ্যাকচুয়ালি? যেখানে শিয়ার ফোর্সের মান 0। দেখো এই যে এখানে এমন একটা বিন্দু আছে, এই বিন্দুতে কি আমাদের এসএফ এর মান 0, ঠিক আছে? এখানে কত এসএফ, কত বলে দেখি, এখানে এসএফ 0। তার মানে এই বিন্দুটা আমাদের কে, এই বিন্দুটাই হচ্ছে আমাদের ডেঞ্জারাস সেকশন। বুঝা গেছে কি? এখানে যেহেতু এসএফ এর মান 0, তার মানে এই বিন্দুটাই আমাদের ডেঞ্জারাস সেকশন অর্থাৎ বিপজ্জনক সেকশন। তাহলে আমাদের কি করতে হবে বলে দেখি, আমাদের এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। অলরাইট, তাহলে যাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। প্রথমে আমরা কি করব, এই যে বেজলাইন দিব, বেজলাইন দিলাম। আমরা কি বলছিলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি জিনিস? শেয়ার ফোর্সের ক্ষেত্রগুলোর ক্ষেত্রফলই হচ্ছে আমাদের কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এবং বিমে যদি কোনো মুক্ত মোমেন্ট থাকে তাহলে সেটা কনসিডার করতে হবে অবশ্যই। অলরাইট, তাহলে এটা যেহেতু নেগেটিভ, আমাদের কি আছে, নেগেটিভ একটা ক্ষেত্র আছে। এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত? আমাদের লম্ব দেখা যাচ্ছে 20 আর প্রস্থ দেখা যাচ্ছে কত 2, তার মানে 20 দুগুণে কত 40। এটা কি প্লাস না মাইনাস বলে দেখি? অবশ্যই মাইনাস। তার মানে এটা হচ্ছে আমাদের কি মাইনাসে আমরা কত আছে 40-তে। যেহেতু কোনো লোড নাই তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয় বলো দেখি? হেলানো সরলরেখা, তাই না? হেলানো সরলরেখা। অলরাইট, এরপরে এখন প্লাস আছে, এই ক্ষেত্রটা কি প্লাস, তার মানে এটার ক্ষেত্রে আমাদের প্লাস করতে হবে। তাহলে 186.25 ইন্টু হবে কি 3, ইন্টু যখন 3 করবো তাহলে এটা এর সাথে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। 40-র সাথে যোগ করলে কত হয়? যোগ করলে হয় 518.75, ঠিক আছে? প্লাস, ঠিক আছে? এর জন্য আমাদের বেজলাইন উপরে, তাহলে এখান থেকে আমাদের কোনো লোড নাই, ফলে কি হলো আমাদের এটা হেলানো সরলরেখা হয়ে গেল, ঠিক আছে? হেলানো সরলরেখা। এরপর দেখো এখন এই যেখানে আমাদের যে ডেঞ্জারাস সেকশন হয়েছে, এই ডেঞ্জারাস সেকশন আমাদের কি হবে বলো দেখি? আমরা আগে বলছিলাম যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে শেয়ার ফোর্স যেখানে মান 0, বেন্ডিং মোমেন্টের মান সেখানে কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে এখানে সেই মানটা বের করার জন্য আমরা কি করবো জানো? এই বরাবর একটা আমরা লাইন টানবো বিম পর্যন্ত। দেখো এই এসএফ পর্যন্ত আমরা কি করব, এসএফ বিন্দু থেকে আমরা একটা লাইন টানবো। লাইনটা টানার পর আমরা কি করব এখন, এই যে এই দূরত্বটা বের করতে হবে। দূরত্বটা কেন বের করতে হবে? কারণ এই ক্ষেত্রটার আমাদের কি লাগবে, ক্ষেত্রফল লাগবে। তাহলে এই ক্ষেত্রটার উচ্চতা আমাদের আছে দেখো 146.25, বাট এই যে ভূমিটা নেই আমাদের। তাহলে ভূমিটা বের করার নিয়ম কি জানো? ভূমিটা বের করার নিয়ম আছে। নিয়ম হলো আমাদের ত্রিভুজের উচ্চতা মানে কি, এই যে 146.25 ডিভাইডেড বাই একক দৈর্ঘ্যে আরোপিত বল, অর্থাৎ কত, এই যে 100, ঠিক আছে? কি বললাম তাহলে? আমাদের এই ত্রিভুজের এই যে নিচের ভূমিটা বের করা, এরকম ভূমিটা বের করার রুলস হচ্ছে কি, আমাদের এক্স বের করার রুলস হচ্ছে ত্রিভুজের উচ্চতা 146.25 ডিভাইডেড বাই কত, এই যে আরোপিত লোড প্রতি একক দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে 100 ইকুয়ালস কত হবে 1.4625। অলরাইট, তাহলে এটা কীভাবে বের করতে হয় বুঝতে পারছো আশা করতেছি। এটা তাহলে এক্স এর মান কত হচ্ছে 1.4625, ঠিক আছে? অলরাইট, তাহলে আমরা এই ত্রিভুজের আমরা কি পেলাম, উচ্চতাও পেলাম, ভূমিও পেলাম। এবার তাহলে আমরা কি ক্ষেত্রফল বের করতে পারবো না? অবশ্যই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে এর ক্ষেত্রফল যদি বের করি, তাহলে এটা আবার যেহেতু পজিটিভ, তার মানে এই যে 518 আছে, তাহলে 518-এর সাথে কি হবে, সেটা যোগ হবে। অলরাইট, তাহলে 518-এর সাথে সেটা যোগ করলে কত হয় 625.69, ঠিক আছে? কত আসে মানটা 625.69। অলরাইট, এরপর আমাদের দেখো এই অংশটা কি, এটা অংশ কিন্তু মাইনাস, তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে দেখো টোটাল আমাদের দূরত্ব ছিল কত 5 মিটার, তাহলে 5 মিটার থেকে এই যে এই দূরত্বটা আমরা 1.46টা বাদ দিলে আমাদের বাকি দূরত্বটা পাবো। তাহলে বাকি দূরত্বটা কত হবে 3.5375, ঠিক আছে? বাকি দূরত্বটা হচ্ছে আমাদের 3। তাহলে এখন আমরা কি করব, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল এখান থেকে কি করব, বিয়োগ দিব। এই যে 625.69 থেকে আমরা এই যে এই ক্ষেত্রফলটা আমরা কি করব, বিয়োগ করব। কারণ এটা তো আমাদের নেগেটিভ মান, তাহলে এই ক্ষেত্রটা আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে আমাদের কি হবে, অলমোস্ট 0 চলে আসবে। এখন দেখো তাহলে আমাদের এখন এই যে কার্ভটা কি কার্ভ হবে বলো দেখি, হেলানো সরলরেখা নাকি সরলরেখা নাকি কেমন হবে? যেহেতু এই যে আমাদের হচ্ছে সি বিন্দু থেকে আমাদের ডি বিন্দুতে দেখো কি আছে, ইউডিএল আছে। তাহলে ইউডিএল থাকলে আমরা জানতাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়, মসৃণ বক্ররেখা। তাহলে মসৃণ বক্ররেখা কেমন হবে বলো দেখি? তাহলে এটা হচ্ছে আমাদের কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের নেগেটিভ পার্ট, এটা হচ্ছে আমাদের পজিটিভ পার্ট। অলরাইট, ইনফ্লেকশন পয়েন্ট আছে কি, ইনফ্লেকশন পয়েন্ট কি ছিল, বিএমডির অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে বিন্দুতে কি বেন্ডিং মোমেন্টের মান 0, দেখো এই যে এই বিন্দুটাতে কি হয়েছে, নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে আমাদের কার্ভ। তার মানে এই বিন্দুটা আমাদের কি, এটাই হচ্ছে আমাদের আইপি, ঠিক আছে? কি এটা আইপি মানে ইনফ্লেকশন পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই যে আইপিটার আমাদের কি করতে হবে, আবার
অবস্থান নির্ণয় করতে হবে, সেটা আমরা এখন আসবো। তাহলে বন্ধুরা এখন আমরা হচ্ছে যে কি করব, ডেঞ্জারাস সেকশন এবং হচ্ছে যে আইপি অর্থাৎ ইনফ্লেকশন পয়েন্ট কীভাবে বের করব সেটা দেখব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ডেঞ্জারাস সেকশন বের করব। দেখো বিমের ডান সাপোর্ট থেকে, বিমের ডান সাপোর্ট কে ছিল আমাদের, ডি ছিল। তাহলে ডান সাপোর্ট থেকে অর্থাৎ ডি বিন্দু থেকে আমাদের হচ্ছে যে এত মিটার বামে বিভাজক সেকশন অবস্থিত। কত, বিমের ডি সাপোর্ট থেকে আমাদের ডেঞ্জারাস সেকশনের দূরত্ব কত, এই যে এই দূরত্বটা আমরা যেটা লিখে রাখছি 3.5375, তাই না। এই ডেঞ্জারাস সেকশন আমাদের যে কোনো একটা সাপোর্ট থেকে বললেই হবে, যেহেতু দেখো বি সাপোর্ট থেকে আমরা বলতে পারবো, কত হবে বলো দেখি, 3 প্লাস হবে এই যে 1.46, তাহলে এত দূরত্বের ডানে অবস্থিত বি সাপোর্টের। কিন্তু আমি ডি সাপোর্ট থেকে সহজে বলতে পারতেছি যে ডি সাপোর্ট থেকে 3.5375 মিটার বামে ডেঞ্জারাস সেকশন অবস্থিত। শেষ। এবার হচ্ছে আমরা ইনফ্লেকশন পয়েন্ট অর্থাৎ আইপির অবস্থান নির্ণয় করব। তাহলে আইপির অবস্থান নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে, আইপির অবস্থান খুব সহজে বের হবে না, একটু আমাদের কী করতে হবে, এখন একটু আমাদের কিছু ট্রিক অবলম্বন করতে হবে। দেখো এই বিন্দুটার অবস্থান বের করতে হবে। তাহলে এই বিন্দুটার অবস্থান আমরা নিশ্চয়ই কোনো সাপোর্ট থেকে বলবো, বি সাপোর্ট থেকে অথবা ডি সাপোর্ট থেকে। তাহলে দেখো আমি যদি বি সাপোর্ট থেকে বলি তাহলে কিন্তু খুব সহজে বলা যায়, ঠিক আছে, যেহেতু বি সাপোর্টের কি কাছে আছে। তাহলে এই যে এই বিন্দুটার যদি আমরা নাম দিই কি ই বিন্দু, ঠিক আছে, এই বিন্দুটার নাম কি দিলাম ই বিন্দু। তাহলে আমাদের এই পয়েন্টটা বের করতে হবে। এই ই বিন্দুর যদি আমরা দেখো ই বিন্দুর ডানে অথবা বামে আমরা কি নিতে পারি, মোমেন্ট নিতে পারি। তাহলে ই বিন্দুর ডান পাশে যদি মোমেন্ট নিই তাহলে অনেক লোড আছে, আমাদের একটা সাপোর্ট আছে, অনেক হিসাব নিকেশ করতে হবে। যদি আমি ই বিন্দুর বাম পাশে মোমেন্ট নিই তাহলে আমাদের কি আছে, দেখো একটা সাপোর্ট আছে, আমাদের একটা বল আছে, সে বলটার মান কত ছিল 20। শুধু আমাদের এই দুটো কল্পনা করতে হবে, ঠিক আছে, যদি আমরা ই বিন্দুর কি বামে মোমেন্ট নিই। সো দেখো এখানে ইনফ্লেকশন পয়েন্টের অবস্থান নির্ণয়, ই বিন্দুর বাম পাশের সমাবস্থা বিবেচনা করে, ঠিক আছে, মানে ই বিন্দুর কি করছি আমরা বাম পাশে মোমেন্ট নিচ্ছি। তাহলে বাম পাশে যদি মোমেন্ট নিই কে কে আছে দেখো 206.25, এটা কিসের মান ছিল বলো দেখি, এটা হচ্ছে আরবির মান ছিল। তাহলে আরবি ইন্টু হচ্ছে কি, দেখো আমাদের আরবি থেকে আমাদের দূরত্বটা বের করতে হবে, এই যে তাহলে এই দূরত্বটা আমরা কি ধরলাম, দূরত্বটাকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আরবি ইন্টু হচ্ছে যে এক্স, আরবি হচ্ছে আমাদের বল ইন্টু হচ্ছে এক্স আমাদের দূরত্ব, ইজিক্যালস টু কেন, কারণ এটা আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এটা পজিটিভ, আর এই যে 20টা কি বিপরীত দিকে ঘুরতেছে, তার মানে এটা নেগেটিভ। তাহলে সঞ্চিহ্ন এটা আমরা বিপরীত পাশে লিখলাম। 20 আমাদের লোড। এবার দূরত্বটা এখান থেকে আমাদের মুক্ত প্রান্ত থেকে আমাদের হচ্ছে যে সাপোর্ট পর্যন্ত দূরত্ব 2 মিটার ছিল, প্লাস আবার কি আমাদের এক্স আছে, তাই না, আমরা মোমেন্ট তো নিচ্ছি আমরা এই লাইনে অর্থাৎ ই লাইনে, তার মানে ই থেকে আমাদের 20 পর্যন্ত দূরত্ব কত, 2 + x। অলরাইট, তাহলে এই যে আমাদের এই সমীকরণটা এখন ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মান পেয়ে যাবো, ঠিক আছে, এক্স এর মান কত 0.25। তাহলে আমরা কি বলতে পারি এখন, সুতরাং বিমের বাম সাপোর্ট থেকে অর্থাৎ বি বিন্দু থেকে 0.215 মিটার ডানে আইপি অবস্থিত। অলরাইট, তাহলে আশা করি বুঝতে পারছো, এই ছিল আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অধ্যায়ের যে সমস্ত সমস্যা আছে আমরা যেগুলা সলভ করছি এই রিলেটেড, কোনোটাতে কাপল আছে, কোনোটাতে মুক্ত মোমেন্ট আছে, কোনোটাতে সময় বিস্তৃত লোড আছে, কোনোটাতে ত্রিভুজ লোড আছে, আমরা এগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয় সব কিছু আমরা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে আমরা এই অধ্যায় এ পর্যন্তই শেষ করতেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা ভর কেন্দ্র অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব। তো আনটিল দেন টেক কেয়ার, বাই বাই, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।